আবারও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে বড় হামলা চালিয়েছে ইরান। কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ পুরো অঞ্চলে এই হামলার জেরে নেমে এসেছে আতঙ্কের ছায়া। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। গত কয়েকদিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা। একইভাবে হামলা হয়েছে বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে কুয়েতও জানিয়েছে হামলার কথা। দেশটির সেনাবাহিনী বলছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন সংবাদ মাধ্যম CBS সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাস। কাতার জানিয়েছে, ইরানের ছোড়া 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে দেশটির জলসীমায়। সব মিলিয়ে ইরানের এই হামলা ইঙ্গিত দিচ্ছে উপসাগরীয় অঞ্চলকে পুরোপুরি পাল্টে দেওয়ার। বিশ্লেষকরা বলছেন, তিলে তিলে গড়ে তোলা মধ্যপ্রাচ্যের পর্যটন খাত সহ অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এই যুদ্ধ না থামলে দিন দিন আরও ক্ষতির মুখে পড়বে।